যখন উম্মতি উম্মতি বলে কাঁদছেন, তায়েফের ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদছেন, মক্কাতুল মুকাররমায় উম্মতি উম্মতি বলে কাঁদছেন, আজকে আপনার উম্মতির দিকে তাকিয়ে কাঁদতেছেন। ওগো পয়গম্বর, আর কত কাঁদবেন? আমার ধারণা আমার আল্লাহ আপনাকে কোনদিন বেইজ্জতি করবে না, শরম দিবে না, আল্লাহ আপনাকে লজ্জা দিবে না। আল্লাহর রাসূল সাজদার ভিতর থেকে ডাক দিয়া কয়, আরে রে ডিস্টার্ব দিস না, অসুবিধা করিস না, আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলতে আছি। तालिम सुन्ना जिंदाबाद 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 तालिम সুন্নাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাইতেন, বেশি বেশি সাহায্য কামনা করতেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আয়েশা ডাক দিয়া কয়, ও পয়গম্বর, ও রাহমাতুল লিল আলামিন, আপনি দেরি হয়ে যান, আপনি দেরি হয়ে যান। আল্লাহ রাসূল বলেন, কি কেন দেরি হয়ে যান, কোন কারণে? ইয়া আইয়ুহান নবী হাক্কিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, আপনি মুমিনদেরকে যুদ্ধের জন্য উৎসাহিত করুন, প্রত্যেকটা মুমিনকে আপনি যুদ্ধের জন্য উৎসাহিত করুন। আপনি নিজেও পারমিশন দিলাম, উদিনা লিল্লাযিনা, আপনাকে পারমিশন দেওয়া গেল, আপনি রেডি হন, আপনাকে মদিনাতুল মুনাওয়ারায় থাকতে দিবে না, থাকতে দিবে না। জিবরাইল কি বলো, সত্যি বলছি, আপনাকে মদিনা থেকে হটায়া দিবে। হে জিবরাইল, এরা তো আমাকে মক্কা থেকে হটাইলো, আমার বাড়ি ঘর থেকে এরা আমাকে বাকির করে দিল, এখন আমি মদিনাতে আসছি, আমি আল্লাহর দ্বীন চিন্তা করি, আমি ইসলামী স্টেজ কায়েম করি, ঘরে ঘরে তালিমের কিতাব কায়েম করি, আমি ইসলামী রাষ্ট্র কায়েম করি, এখানে কি থাকতে দিবে না? বলে না, এখানেও থাকতে দিবে না। কে আবু জেহেল, কে আবু লাহাব, কে উতবা, কে সাইবা, কে আসিফ ইবনে ওয়াইল, কে ওয়ালিদ ইবনে মুগিরা, কে রবিদ ইবনে আস, তথাকথিত বড় বড় কাফের, বড় বড় মুশরিক, আবু সুফিয়ান তখনও মুসলমান হন নাই। নবী গো, আপনাকে মদিনাতে থাকতে দিবে না গো নবী, আপনি কাজ করেন, আর কত মাইল খাইবেন, আর কত পিঠা খাইবেন, এখন পাল্টা এদের উপরে পাল্টা জবাব দেওয়ার জন্য মহান আল্লাহ আপনাকে পারমিশন দিয়েছে। আর কত পিঠা খাইবো, ঠিক কিনা বলে? আর কত মাইল খাইবো, আর কত পিঠা খাইবো, এখন আর পিঠা খাওয়ার টাইম নাই। আপনি কাজ করেন, আপনি রেডি হন, মুমিনদেরকে উৎসাহিত করুন, প্রত্যেকটা মুমিনকে আপনি জাগরণ করুন, প্রস্তুতি গ্রহণ করতে বলুন। আল্লাহর রাসূল আয়াত যখন নাযিল হয়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ডাকলেন, হে মুহাজির আনসার, সুবহানাল্লাহ বলেন না? হে মুহাজির, হে আনসার, তোমরা কোথায়? আমি নবী তোমাদেরকে ডাকলাম, পরামর্শ হবে, পরামর্শ হবে। এই জন্য তো আমরা বলি দাওয়াতের তবলিগ চলবে পরামর্শের মাধ্যমে। কিন্তু আমরা বলি, আমরা কি কুরআন হাদিসের বাইরে কোনো কথা বলি? এত বড় বিশ্ব তালিম দাওয়াত, এত বড় সারা পৃথিবীতে, চারো জাহানে, চারো মহাদেশে যে কাজটা চলবে, ওই কাজটা পরামর্শ ছাড়া চলবে, এটা ঠিক থাকবে? আল্লাহ সবাইকে
নবী এ আনসার তোমরা আমার সামনে বসো। নবীজির সামনে সাহাবায়ে কেরাম বসে গেলেন। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই তুমি বলো এই বান্দা এসে করতেছে কাছাকাছি, তুমি বলো কি করা যায়। বেবান্দা অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হইয়া ওই যে দুই হাতে দুটা করে তলোয়ার দিয়া উট আর সরঞ্জামাদি বোঝাই করে আসতেছে। তুমি বলো তো বেঈমানদের বিরুদ্ধে আমি কি করতে পারি, তুমি বলো। একজন সাহাবী লাফ মেরে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে ডাক দিয়ে কয় ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা আমার বাবা আপনার জন্য কুরবান হয়ে যায়। ওগো নবী আপনার সাথে আছি। আরেকজন সাহাবী দাঁড়ালেন, আপনার সাথে আছি। আরেকজন সাহাবী দাঁড়ালেন, আপনার সাথে আছি। বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজির মধ্যে উল্লেখ করা হয়েছে। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন চিন্তা করলেন যে যারা দাঁড়াইতেছেন এরা মুহাজির, এদের বাড়ি মক্কায়, এরা আসছে মদিনাতুল মুনাওয়ারায়, এরা মক্কাতুল মুকাররমার বাড়ি করে ছেড়ে আসছে, এরা মুহাজির। আল্লাহ নবী চিন্তা করলেন আনসারী সাহাবীর পক্ষ থেকে যদি একটা খেয়াল আসতো, না তাদের কলিজাটা কত ঠান্ডা হইতো, কলিজাটা কত শীতল হইতো। এমনি দেখা যায় একজন সাহাবী লাফ মেরে দাঁড়ায় গেছে, সুবহানাল্লাহ বললেন। একজন সাহাবী লাফ মেরে দাঁড়ায় গেছে, উনি মদিনার একটা গোষ্ঠীর সর্দার, উনি মদিনাতুল মুনাওয়ারার একটা গোষ্ঠীর সর্দার, ওনার নাম হলো সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি লাফ মেরে দাঁড়ায় গেছে, দাঁড়ায়া দুইটা হাত সামনের দিকে এই করে পাড়ায় গেছে, পাড়ায় ডাক দিয়া কয় ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা আমার বাবা আপনার জন্য কুরবান হয়ে যায়। নবী গো আমার একটা খেয়াল আছে। আল্লাহর রাসূল বলেন দেও তো খেয়ালটা কি দিবা। এমনি সাহাবী ডাক দিয়া কয় নুকাতিলু ফি সাবিলিল্লাহ, নুকাতিলু ফি সাবিলিল্লাহি আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি ওয়া খালফিহি ওয়া বাইনা ইয়াদাইহি। পয়গম্বর শুনেন আমি সাদ ইবনে মুআদ, আমি মদিনার একটা গোষ্ঠীর সর্দার, আমি আপনার ডানে আপনার বামে আপনার সামনে আপনার পিছনে চতুর্পাশে যুদ্ধ করে জিহাদ করে আমি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাব, আমি রক্তাক্ত হয়ে যাব, আমি শহীদ হয়ে যাব। তথাপি আপনাকে কাফেরদের সামনে রেখে দিয়া, তথাপি আপনাকে কাফেরদের সামনে রেখে দিয়া সাদ ইবনে মুআদ একটা সেকেন্ডের জন্য পিছপা হব না। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাফসীরের কিতাবে আছে আল্লাহর নবীর সাহস পেয়ে গেছে, পরামর্শ দ্বারা কঠিন কাজ সহজ হয়ে যায়। পরামর্শের দ্বারা কঠিন কাজ সহজ হয়ে যায়। পরামর্শের দ্বারা পাহাড়কে পাহাড় লাগে না, পাহাড় লাগে এটা সমতল ভূমির মতো লাগে, এটার নাম পরামর্শ। চুর্মির মহব্বত সৃষ্টি হয়, আপসে ভালোবাসা তৈরি হয়, একজনের প্রতি একজনের দয়া সৃষ্টি হয়। আর যদি এক নাই তন্ত্র চলে, যদি আমার কথাই চলে, আমি যা বলি তাই, তাইলে মহব্বত থাকবে না, তাইলে ভালোবাসা থাকবে না। আল্লাহ সবাই আমিন। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন বসা থেকে নবী লাফ মেরে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় দাঁড়ায় সাহাবীরা রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও। সুবহানাল্লাহ। আমরা তো দ্বীনের জন্য এইভাবে রেডি হতে পারি না, আমরা তো ইসলামের জন্য এইভাবে রেডি হতে পারি না। আল্লাহ রাসূল বলেন তোমরা রেডি হও,
আল্লাহ নবী গেলেন ঘরের ভিতরে গিয়া নবী আলাইহিস সালাম যুদ্ধের জামা পরিধান করলেন, মাথার মধ্যে লোহার টুপি করলেন, লোহার টুপি বইরা যুদ্ধের জামা পরিধান কইরা আল্লাহ নবী তাকবীর দিয়া ঘর থেকে বাহির হয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন, মুমিনুন কা তাকবীর, আল্লাহু আকবার, মুমিনুন কা শামশির, আল্লাহু আকবার, মুমিনুন কা তলোয়ার, আল্লাহু আকবার, মুমিনুন কা হাতিয়ার, আল্লাহু আকবার, মুমিনুন কা শামশির, আল্লাহু আকবার, মুমিনুন কা তওবার, আল্লাহু আকবার, মুমিনুন কা তওয়ার, আল্লাহু আকবার, মুমিনুন কা ঈমান, আল্লাহু আকবার, মুমিনুন কা ইয়াকিন, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। মুমিনের অস্ত্র, সবচেয়ে বড় অস্ত্র মুমিন। আল্লাহু আকবার হলো মুমিনের সবচেয়ে বড় তলোয়ার। ঠিক কিনা বলেন, ঠিক কিনা? দেন তাকবীর, দেন আল্লাহু আকবার। প্রিয় হাজরিন, আল্লাহ নবী ঘর থেকে বাহির হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম বাহির হইছে, সংখ্যা মাত্র 313। সংখ্যা কত? ওয়ান্তুম আদিল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ছেলে সম্পদহীন, বৈতনে বিরুদ্ধে একটা তরবারি এবং আসার নাই, মাত্র দুইটা ঘোড়া, দুইটা উট, পেটে খাবার নাই। রমজান কি মাস? পেটে খাবার নাই, রমজান মাস। দ্বিতীয় হিজরি 17ই রমজান আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, দুইটা আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মাত্র 313 জন সাহাবী নিয়ে আল্লাহর পয়গম্বর বাহির হলেন। আল্লাহ বলেন, ওয়া আনতুম আদিল্লাহ, তোমাদের কাছে অস্ত্র শস্ত্র ছিল না, তোমাদের পেটে খাবার ছিল না, কিন্তু আমি আল্লাহ ঘোষণা করেছি, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ, আমি আল্লাহ ঘোষণা করেছি, নিঃসন্দেহে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছি। সাহায্যকারী কে? আর তুলে বলেন না কে? রহমত দেনেওয়ালা কে? ইজ্জতের মালিক কে? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন চলে গেলেন। ওই যে যাইতে যাইতে বদর নামক একটা কুয়া আছে। কি আছে? বদর নামক একটা কুয়া আছে। এই কুয়ার চতুর্দিকে মুসলমানেরা সংগঠিত হয়েছে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ওরে তখন ওই যে ডানে বামে তাকায়া দেখে মাত্র কিছু সাহাবী, ওই দিকটা বেঈমান কাফের হলো 1000। ওই 1000 তাদের হাতে অস্ত্র আছে, তাদের পেটে খাবার আছে, তাদের অর্থ সম্পদের অভাব নাই। আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে, আমি অর্থ দেখি না রে, আমি সম্পদ দেখি না, আমি টাকা দেখি না, পয়সা দেখি না, আমি গাড়ি দেখি না, বাড়ি দেখি না, কে কোটি টাকার মালিক আমি এটা দেখি না, আমি দেখি কার ভিতরে ঈমান আছে, আমি দেখি কার ভিতরে তাকওয়া আছে, আমি দেখি কার ভিতরে আল্লাহর মহব্বত আর ভয় আছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কয়, যাও সামনের দিকে যাও, আমি তোমাদেরকে দোয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আমি তোমাদেরকে দোয়া দিয়ে দিলাম, যাও সামনের দিকে যাও, আলী সামনে যাও, উসমান সামনে যাও, তোমরা যাও, ডানে বামে যাও না, তোমরা যাও, আমি তোমাদেরকে দোয়া দিয়ে দিলাম। আপনারা এই অবস্থায় ফেলে যেতে পারি না,
আল্লাহ রাসূল বলেন আমি পাওয়ার হাউসে থাকবো, আমি পাওয়ার হাউসে থাকবো। পাওয়ার হাউসে একটা লোক থাকতে হবে, আমাদের পাওয়ার হাউসে রেখে দাও, আমাকে পাওয়ার হাউসে রেখে দাও। আমি পাওয়ার হাউসে থাকবো, আমি জিকিরে থাকবো, আমি আল্লাহর কুদরতিময় সাজদায় পড়ে থাকবো, আমি আল্লাহর মারিফতের সাগরে থাকবো। আমি তোদের জন্য দোয়া করব, আমি তোদের জন্য দিল দিয়ে দোয়া করব। যাও এখন আল্লাহর সাথে আমার কানেকশন হবে, আল্লাহর সাথে আমার কানেকশন হবে। আমি আমার আল্লাহর কাছে সাহায্য চাইব, আমি আমার আল্লাহর কাছে রহমত চাইব, আমি আমার আল্লাহর কাছে চেয়ে চেয়ে কাজ করবো, চেয়ে চেয়ে কাজ করবো। আমি আল্লাহর জিজ্ঞাসা করে করে কাজ করবো। আল্লাহ, আমি আমার আল্লাহ থেকে দূরে যাব না, আমি আমার আল্লাহ থেকে সরে যাব না, আমি আমার আল্লাহর কাছে থাকবো, আমি সাজদায় করে যাব। তোমরা যাও, সবাই যাও। সাহাবায়ে কেরামকে পাঠাইয়া দিলেন। পয়গম্বর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই করলেন না, ডাইরেক্ট আল্লাহর পায়ে সাজদায় পড়ে গেলেন। আবার প্রত্যেকটা সাহাবীর শহীদ করে দিল। আবার সাহাবীগুলা গণনার দিক দিয়ে অল্প, আল্লাহ অল্প সাহাবী নিয়ে আসছে। আল্লাহ তুমি হুকুম করেছো, আল্লাহ তোমার হুকুমটা পালন করেছে। পেটে খাবার নাই, প্রভু গো, আবার সাহাবীগুলোর হাতে অস্ত্র নাই, শস্ত্র নাই, আবার সাহাবীদের হাতে তরবারি নাই। আল্লাহ তুমি কি চাও এই মদিনাতুল মুনাওয়ারা থেকে কাষ্ট বন্ধ হয়ে যাও? আল্লাহ তুমি কি চাও এই মদিনাতুল মুনাওয়ারায় জামাতের নামাজ বন্ধ হয়ে যায়? আল্লাহ তুমি কি চাও এই মদিনাতুল মুনাওয়ারায় ইসলামী স্টেজ কায়েম করব, আল্লাহ এটা বন্ধ হয়ে যায়? তুমি কি চাও? আল্লাহ তুমি এটা পারো না, আল্লাহ তুমি এটা করতে দিতে পারো না। আল্লাহ তোমার কুদরতে সাজদায় করে আমি ভিক্ষা চাই, আল্লাহ আমার সাহাবীগুলোকে তুমি বিজয় দান করো। আল্লাহ নবী এত লম্বা সাজদা জীবনে আর কখনো দেয় নাই। এত লম্বা সাজদা তাফসীরে রুহুল মাআনির মধ্যে আছে। ওই যে আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছে, পয়গম্বর আল্লাহর কাছে যাওয়ার রাস্তা কি, আল্লাহর নিকটে যাওয়ার রাস্তা কি? এটা জান্নাতের ভিতরে গেলে আল্লাহর নিকটে যাইতে পারবা। ও পয়গম্বর দুনিয়াতে আল্লাহর কাছে যাওয়ার রাস্তা কি, দুনিয়াতে আল্লাহর নিকটবর্তী হওয়ার রাস্তা কি? আল্লাহ নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে হয়, দুনিয়াতে আল্লাহর কাছে যাওয়ার রাস্তা হলো আল্লাহর পায়ে সাজদায় পড়ে যাও। আল্লাহর পায়ে সাজদায়, সুবহানাল্লাহ, সাজদা দাও, উম্মত সাজদা দাও। সাজদা থেকে এত দূরে গেলেন কেন? মুসলমান সাজদা থেকে, কেন মুসলমান নামাজ থেকে, কেন মুসলমান মসজিদ থেকে, কেন মুসলমান ইসলাম থেকে, কেন মুসলমান আলেম ওলামা থেকে দূরে? এই জন্যই তো আমাদের কপালে আল্লাহ তাআলা একটার পর একটা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দেয়। কেননা আলেম থেকে দূরে যাওয়া যাবে না, যারা আলেমদের থেকে দূরে যায় তাদেরকে আমরা উচিত শিক্ষা দান করে। আলেমদের থেকে দূরে যাওয়া যাবে না। আলেমকে মহব্বত করা ঈমান, আলেমকে মহব্বত করা এটা ঈমানের দাবি, আলেমকে ইজ্জত করা ঈমানের দাবি, আলেমকে সম্মান করা ঈমানের দাবি, আলেমের সাথে প্রেম করা ঈমানের দাবি, আলেমের সাথে দস্তরখানে বসা ঈমানের দাবি, আলেমকে মাথার তাজ করে করা ঈমানের দাবি। আলেম থেকে বলে দে মরবার লাইয়া যারা আলেমদের থেকে দূরে যায় তাদের অবস্থা বেশি ভালো হয় না। আল্লাহ সবাইকে সবুর বুঝতে আলেমদের সাথে আছেন তো, আলেমদের সাথে আছেন তো,
আল্লাহ সবাইকে সহি বলুন আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন সাজদায় পড়ে কাঁদতেছেন, সাজদায় পড়ে কাঁদতেছেন। হযরত আলী বলেন আমি রণাঙ্গনের ভিতরে আমি আছি, হঠাৎ করে মনে হয়ে গেল আল্লাহর পয়গম্বরের কথা, নবীর কথা আমার স্মরণ হয়ে গেল। আরে আল্লাহর নবী যে কোন অবস্থায় আছে, নবীকে রাইখে আসছি বেইমান কাফেররা নবীর উপরে পুরো আঘাত করলো কিনা। রণাঙ্গনের ভিতর থেকে হযরত আলী বলেন আমি দৌড়ে আসলাম আল্লাহর নবীকে এক নজর দেখার জন্য। আয়েশা দেখি আল্লাহর পয়গম্বর সাজদায় গিয়া একটা তাসবিহ বেশি বেশি করে, ওই তাসবিহটা কি? ওই তাসবিহটা হইল ইয়া আইয়ু ইয়া কাইয়ুম। বলেন না ইয়া আইয়ু ইয়া কাইয়ুম, ইয়া আইয়ু ইয়া কাইয়ুম বলে আল্লাহর পয়গম্বর ডাকতেছেন, আল্লাহ ডাকতেছেন। আম্মা জান আয়েশা বলেন ইসমে আযম শিখবানি, সাহাবীরা ইসমে আযম শিখবানি। বাবা আম্মা ইসমে আযম কি? বলে ইয়া আইয়ু ইয়া কাইয়ুম বলে ইসমে আযম। ইয়া আইয়ু ইয়া কাইয়ুমের মাধ্যমে আল্লাহর দরবারে হাত তুললে মহান আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন। আল্লাহ নবী সাজদায় পড়ে ইয়া আইয়ু ইয়া কাইয়ুম বলে নবী কাঁদতেছেন। হযরত আলী বলেন এইভাবে কাঁদতে আর কোনদিন দেখি নাই। নবীজির বুক ফেটে কান্নার আওয়াজ বাহির হয়ে গেছে। নবীজি ফুপায়া ফুপায়া কাঁদেন, আল্লাহ আমার সাহাবীগুলোর অস্ত্র নাই, কিন্তু আল্লাহ তোমার জাতের কসম আমার সাহাবীগুলোর অস্ত্র না থাকলেও ঈমান আছে। এলো কি বলে ভাই, এরাম মধ্যে ভাই, এখন তার ভাই ভালো করে মনে রাখবেন আল্লাহর কাছে ঈমানের দাম সবচেয়ে বেশি। ঈমান আমার শেখ ও মুর্শিদ বলে সারা শরীর যদি তোমরা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলো সমস্যা নাই, সারাটা শরীর যদি তোমরা টুকরা টুকরা করে ফেলো সমস্যা নাই, আমি রাজি আছি, কিন্তু ঈমানের উপরে আঘাত আসতে দেব না। ঈমানের উপরে আঘাত আসতে দেব না। ঈমান দামি জিনিস, ঈমান তোমার উপরে উঠাইবে, ঈমান তোমাকে আল্লাহ আরশ পর্যন্ত নিয়ে যাইবে। ঈমান তোমার ঈমান যদি তুমি ঠিক রাখতে পারো, এ যুবক, এ বুড়া বাবা, এ আমার মা, এ আমার বোন, এ স্কুল কলেজের ছেলেরা, এ প্রফেসর, এ ডাক্তার, ডক্টর, এ সচিব, তোমাদেরকে সবাইকে সম্বোধন করে বলে যাচ্ছি যদি ঈমানটা ঠিক রাখতে পারেন, ঈমানটা ধরে রাখতে পারেন, শিরকুক্ত ঈমানটা করে নিতে পারেন, মরণের সময় আল্লাহর জান্নাতটা দেখতে দেখতে মরবেন। وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ তাআলা বলবে ফেরেশতাদেরকে আমার বান্দারে জান্নাতের সুখবর দিয়ে দাও, সুসংবাদ দিয়ে দাও। জান্নাতটা চোখের সামনে ভাসতে থাকবে, চোখের সামনে ঘুরতে থাকবে। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি মুমিন বান্দা, মুত্তাকি বান্দা ইন্তেকালের সময় তার জান্নাতটা তার চোখের সামনে ঘুরতে থাকে, ঘুরতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? সামনে জান্নাতটা ঘুরতে থাকে, ঘুরতে থাকে। এই অবস্থায় মালাকুল মউত তার জানটা কবজ করে, সে মরণের কষ্টটা অনুভব করতে পারে না, মরণের কষ্টটা আর সে বলতে পারে না। এই অবস্থায় তার জানটা বাহির হয়। তো আল্লাহ হযরত আলী বলেন আমি নবীকে দেখতে পেলাম, নবী ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে কাঁদতেছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে। আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাজদার কাছাকাছি গিয়ে ডাক দিয়ে কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পয়গম্বর
আর কত কাঁদবেন গো পয়গম্বর? সারাটা জীবন উম্মতি উম্মতি বলে কাঁদছেন, তাইফের ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদছেন, মক্কাতুল মুকাররমায় উম্মতি উম্মতি বলে কাঁদছেন। আজকে আপনার উম্মতির দিকে তাকিয়ে কাঁদতেছেন। ওগো পয়গম্বর আর কত কাঁদবেন? আমার ধারণা আমার আল্লাহ আপনাকে কোনদিন বেইজ্জতি করবে না, শরম দিবে না, আল্লাহ আপনাকে লজ্জা দিবে না। আল্লাহর রাসূল সাজদার ভিতর থেকে ডাক দিয়া কয়, আরে রে ডিস্টার্ব দিস না, অসুবিধা করিস না, আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলতে আছি। আমি আমার আল্লাহর সঙ্গে কথা কই, আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলতে আছি। ডিস্টার্ব দিস না, অসুবিধা করিস না, যা রওনা করে চলে যা, রওনা করে চলে যা, অসুবিধা করিস না। এই জন্য ফুকাহায়ে কেরাম বলেন ইবাদতে ডিস্টার্ব দিতে নাই। ফুকাহায়ে কেরাম বলেন কেউ যদি নামাজ পড়ে তার সালাম দিতে নাই, কেউ যদি জিকির করে তার সালাম দিতে নাই। ফিকহের কিতাবে এই আদব কায়দা এগুলো সুন্দর করে তুলে দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহর নবী বলেন, আলী যা রওনা করে চলে যা, ডিস্টার্ব দিস না। আমি আমার আল্লাহর সঙ্গে কথা কই, আমি আমার আল্লাহর সঙ্গে কানেকশন করি। আমার আল্লাহ যদি রাগ করে রে, আরে রে শেষ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। আমি আমার আল্লাহর সাহায্য চাই, আমি আমার আল্লাহর রহমত চাই। সুবহানাল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন। আমি আমার আল্লাহর সাহায্য চাই, আল্লাহর রহমত চাই, আল্লাহর বরকত চাই। বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা ডাক দেওয়া হয়, আর কাইদেন না গো, আর কাঁদতে হবে না। সেজদা থেকে মাথা উঠান, সেজদা থেকে মাথা উঠান। আপনার সেজদা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সেজদা থেকে আপনি মাথা উঠান গো নবী, সেজদা থেকে মাথা উঠান। আপনার ডানে বামে সামনে পিছনে আমি আল্লাহ হাজার হাজার নূরের তৈরি ফেরেশতা পাঠিয়ে দিয়েছি। যতদিন উনি সুন্নতের উপরে আছে, তাকওয়ার উপরে আছে, ওনার সাথে আমরা আছি। আমার জানা মতে কাকরাইলের আল্লামা জুবায়ের সাহেব আলহামদুলিল্লাহ এতটুকু তাকওয়ার উপরে আছে যে উনি তাকওয়া তাহকিক ছাড়া খানা খান না, উনি তাহকিক ছাড়া পানিটাও খান না, তাহকিক ছাড়া পানিটাও খান না। এই জন্য আমরা ওনার সাথে আছি। যেদিন দেখবো উনি তাকওয়ার খেলাফ, ওনার সাথে আমরাও নাই। আলেমদের সাথে আছি, আলেমদের সাথে থাকবো, আল্লাহ রহমত আসবে। যেভাবে বদরের যুদ্ধে ফেরেশতা নামছে, নূরের তৈরি ফেরেশতা নামছে, ওইভাবে আমরা যদি আলেমদের সাথে থাকি, আমাদের সাথে ফেরেশতারা আমাদের সাথে থাকবে, ফেরেশতারা আল্লাহর সাহায্য আমাদের সাথে থাকবে। কথা বলেন যে আমি উদাহরণ বিশ্বাস বলেন সুদীর্ঘ খায়াত কামনা করি। সারা জীবন এই জুতার পাশে থাকি, এই সমস্ত আলেমদের পাশে থাকি, সারা জীবন জুতার পাশে বসে থেকে একটু দোয়া দেওয়ার জন্য। এদের কাছ থেকে দূরে গেলে আমাদের অবস্থা সিরিয়াস হয়ে যাবে। আল্লাহ সবাইকে বুঝার আমল করে